নমস্কার বন্ধুরা, নিবেদিতার গৃহকোণে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি কিভাবে নিরামিষ দই পটল বানিয়েছিলাম তার রেসিপি আপনাদের সকলের সঙ্গে শেয়ার করব। এই দই পটল ভাত, রুটি, লুচি, পরোটা, ফ্রাইড রাইস, পোলাও সকলের সঙ্গে খেতে অপূর্ব লাগে। পটলগুলো খেতে যেমনি সুন্দর লাগে সেরকম গ্রেভিটা খেতেও অপূর্ব লাগে। এই দেখুন, গ্রেভিটাও কত সুন্দর হয়েছে। দই পটল বানানোর জন্য এখানে আমি 7টা পটল নিয়ে নিয়েছি। পটলের ছালটা একটু করে রেখে সমস্ত পটলগুলোকে আমি এইভাবে কেটে নিয়েছি। একটা ছুরির সাহায্যে পটলের দুটো সাইডই অর্ধেক করে কেটে নেব। এতে করে সমস্ত মশলা পটলের ভিতরে ঢুকবে। ঠিক এই মতো করে কাটবো। আবার উল্টো সাইডটাও ঠিক একই রকমভাবে কেটে নেব। সমস্ত পটলগুলো আমার কাটা হয়ে গেছে। এরপর পটলগুলোকে খুব ভালো করে জল দিয়ে ধুয়ে নিলাম। দই পটল বানাতে যা যা উপকরণ লাগবে সেগুলো আমি আগে রেডি করে নেব। এখানে আমি 8টা কাজু নিয়ে নিয়েছি আর 1.5 চামচ পোস্ত নিয়ে নিয়েছি। কাজু এবং পোস্ত ভালো করে পেস্ট করে নেব। 1/2 চামচ জিরে, একটা কাঁচা লঙ্কা ও 1 টুকরো আদা নিয়ে পেস্ট করে নেব। লঙ্কাগুলো ভীষণ ঝাল থাকার জন্য আমি একটা লঙ্কাই এই রান্নাতে ব্যবহার করেছি। আপনারা যে যেমন ঝাল খান সেই মতো লঙ্কা দেবেন। একটা পাত্রে 4 চামচ টক দই নিয়ে নিয়েছি। খেয়াল রাখবেন দইটা যেন অস্বাভাবিক টক না হয়। দইটা আমি বাড়িতেই বসিয়েছিলাম। আমি চেষ্টা করি বাড়ির বানানো দই দিয়েই রান্নাগুলো করতে। দইটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নেব। একটা পাত্রে 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ ধনের গুঁড়ো, খুব অল্প কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবং অল্প একটুখানি গোলমরিচের গুঁড়ো নিয়ে 2 চামচ জল দিয়ে খুব ভালো করে গুলে নেব। সমস্ত উপকরণ আমার রেডি হয়ে গেছে। এরপর পটলগুলোকে অল্প একটুখানি লবণ এবং অল্প হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নেব। মাখানো হয়ে গেলে পটলগুলোকে 5 মিনিটের মতো রেস্টে রেখে দেব। এই রান্নাটা আমি সাদা তেলে করব। আপনারা চাইলে সর্ষের তেলও বানাতে পারেন। তেলটা গরম হয়ে গেছে, পটলগুলো সব তেলের মধ্যে দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটা লো করে একবার ঢাকা দিয়ে দিলাম। 2 মিনিট পর ঢাকা খুলে পটলগুলোকে লাল লাল করে ভেজে নিলাম। পটলগুলো তুলে নিয়ে ওই তেলে অল্প কালো জিরে এবং একটা তেজপাতা ছিঁড়ে দিয়ে দিলাম। এরপর আগের থেকে বেটে রাখা গোটা জিরে, কাঁচা লঙ্কা এবং আদার পেস্টটা তেলের মধ্যে দিয়ে দিলাম। মশলাটাকে খুব ভালোভাবে কষে নিয়ে হলুদ ধনের মিশ্রণটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। মশলাটা কষতে কষতে যখন মশলা থেকে তেল বেরিয়ে আসবে তখন দইটাকে খুব ভালোভাবে ফেটিয়ে মশলার মধ্যে দিয়ে দিলাম। 1 মিনিট ধরে একটা খুন্তির সাহায্যে দইটা মশলার সাথে নাড়িয়ে যেতে হবে এবং অতি অবশ্যই গ্যাসের ফ্লেমটা এই সময় লোতে রাখতে হবে। অল্প একটুখানি লবণ দিয়ে দিলাম এবং অল্প একটুখানি চিনি ছড়িয়ে দিলাম। একটা খুন্তির সাহায্যে সমস্ত মশলা খুব ভালো করে নেড়ে চেড়ে এরপর পটলগুলো মশলার মধ্যে দিয়ে দেব। পটলগুলো সব মশলার মধ্যে দিয়ে দিলাম। পটল ও মশলা খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। এই সময় গ্যাসের ফ্লেমটা লোতে রাখবো। এরপর একটা ঢাকা দিয়ে দেব। 2 থেকে 2.5 মিনিট পর ঢাকা খুলে আরেকবার পটলগুলো নেড়ে চেড়ে নেব। ভালো করে নেড়ে নিয়ে এরপর কাজু ও পোস্ত বাটাটা পটলের মধ্যে দিয়ে দেব। অল্প একটুখানি জল দিয়ে দিলাম। এরপর খুব ভালো করে মশলার সাথে পটলগুলো কষিয়ে নিলাম। ভালো করে কষিয়ে নিয়ে আবার 2 মিনিটের মতো ঢাকা দিয়ে দেব। খেয়াল রাখতে হবে কাজু দেওয়া আছে তো, তাই সবজিটি যাতে কড়াইয়ের নিচে লেগে না যায়। ঢাকা খুলে অল্প গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। সবজির সাথে গরম মশলার গুঁড়োটা খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। রান্নাটা আমার প্রায় হয়েই এসেছে। এখানে আমি 1/2 চামচ গাওয়া ঘি দিয়ে দিলাম। গাওয়া ঘিটা সমস্ত সবজির সঙ্গে খুব ভালো করে মিশিয়ে দিলাম। এই সময় গ্যাসের ফ্লেমটা একদম লোতে রাখতে হবে। 2 মিনিট গ্যাসের ফ্লেমটা লোতে রাখার পর আপনাদের দেখাই কত সুন্দর পুরো সবজির তেলটা বেরিয়ে এসেছে। রান্নাটাও আমার কমপ্লিট হয়ে গেছে। এরপর গ্যাসটা অফ করে দিলাম।
সবজিটি একটি পাত্রে সার্ভ করে নিলাম। আপনারাও এই পদ্ধতিতে বাড়িতে একবার নিরামিষ দই পটল বানিয়ে দেখবেন। কথা দিচ্ছি অপূর্ব খেতে হয়, নিরাশ হবেন না। আপনারা বাড়িতে কিভাবে দই পটল বানান অতি অবশ্যই কমেন্টে জানাবেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আজ এখানেই শেষ করলাম। টাটা, বাই বাই।